রমজান মাস আসার আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। আমাদের অনেক, এই রমজান মাসে আমাদের অনেকগুলো আমল রয়েছে। রোজা রাখা, ইফতার করা, তারাবির নামাজ আদায় করা এবং যাকাত ফিতরা দেওয়া, বিভিন্ন আমল আছে না? এই আমলগুলোর বিষয়ে আমাদেরকে জানতে হবে আগে, রোজার আগে। সেই জন্য আমরা এই জুমার মধ্যে রোজার ফাজেল ফজিলত, রোজার ইজ্জত সম্মান, রমজান মাসের এই আমলগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার এবং মনে রেখে পুরা রমজান মাস আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই রমজান মাসের অনেক গুরুত্ব, রমজান মাসের রোজার অনেক গুরুত্ব। এই রমজান মাসটি আরবি 12টি মাসের মধ্যে 9 নাম্বার মাস। কয় নাম্বার? 9 নাম্বার মাস রমজান মাসটি। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে। রোজার কতটুকু গুরুত্ব দেখেন। নবীজি বলেন, উম্মত বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের রুকন হচ্ছে 5টি, পিলার। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম খুঁটি হচ্ছে সাক্ষী দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই বিষয়ে সাক্ষী দেওয়া অর্থাৎ কালিমা। আমরা তো সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঠিক কিনা? তাহলে এটা 1 নাম্বার খুঁটি ইসলামের। এরপরে বলা হয়েছে ইকামিস সালাত। ঈমান আনার পরে আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হচ্ছে নামাজ কায়েম করা। এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। এরপর বলা হচ্ছে ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সামর্থ্যবান ব্যক্তির যাকাত প্রদান করা। আমরা যাকাত সম্পর্কে ওই রমজান মাসে একটি আলোচনা রাখবো, একটি জুমা রাখবো, যেহেতু যাকাত ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধান। এই রমজান মাসের সাথে যাকাতের অনেক গভীর সম্পর্ক রয়েছে। আমরা আগামী জুমা বা এর পরের জুমা আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাত হচ্ছে ইসলামের 3 নাম্বার স্তম্ভ, 3 নাম্বার রুকন। এরপর নবীজি বলেন ওয়াল হজ, হজ করা। যাদের সামর্থ্য রয়েছে জীবনে একবার, তাদের জন্য হজ ফরজ। এরপরে বলা হচ্ছে ওয়াসওমে রমাদান, রমজান মাসের 29টি অথবা 30টি রোজা রাখা। বলুন সুবহানাল্লাহ। এগুলো ইসলামের স্তম্ভ। এই 5টি রুকনের মাধ্যমে, 5টি পিলারের মাধ্যমে ইসলামটা সুন্দরভাবে মজবুতভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটি রুকন, একটি স্তম্ভকে যদি অস্বীকার করা হয় তাহলে ইসলামটা তার জন্য পরিপূর্ণ হবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসের মূল্য আছে না নাই? অনেক মূল্য আছে। রমজান মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান শরীফ মাস প্রবেশ করত, যখন রমজান মাস যখন প্রবেশ করে উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। যখন রমজান মাস উপস্থিত হয়, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুফফাদাতিশ শায়াতিন, এবং শয়তান, যে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করায়,
যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত করায়, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসার সাথে সাথে শিকলবদ্ধ করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এটা এমন পবিত্র মাস, এই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। একজন রোজাদার ব্যক্তি সে যখন রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করবে, সে দুনিয়াতে থেকে সে জান্নাতের বাতাস গ্রহণ করবে, জান্নাতের ঘ্রাণ গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং তার জন্য জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় আমরা রহমতের মধ্যে, রহমতের ছায়া তলে থাকবো। সুবহানাল্লাহ। ওয়াসুফাদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখেন। শয়তান আর তার প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এরপরেও আমরা অনেকেই আছি রমজান মাসে গুনার কাজ করি, রমজান মাসে গুনার কাজ করি আমরা অনেকেই আছি। এগুলো অনেক লম্বা আলোচনা। শয়তানের ছেলে যারা রয়েছে মানুষের মধ্যে, তাদের মাধ্যমে অনেক খারাপ কাজ, গুনার কাজ সংগঠিত হয়। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান মাসের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে মুসলমানকে উপহার দিয়েছেন নিজের গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই জন্য হাদিসে মিম্বর শরীফের মধ্যে আমরা দেখতে পাই, যেটা আপনারা অনেক সময় শুনে থাকেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উনি একবার মিম্বর শরীফে যখন নবীজি উঠতে যাবেন, তখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান শরীফ মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করাতে পারবে না, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে, কোরআন খতম করে, যাকাত ফিতরা দিয়ে, জিকির ফিকির করে, ইবাদত বন্দেগী করে, আপনার যে উম্মত নিজের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারবে না, সে ধ্বংস, সে হালাক হয়ে যাক। নবীজি বললেন আমিন। অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করাতে পারবে না, তার জন্য ধ্বংস, সে কখনো আর নাজাত পাবে না। বলুন নাউযুবিল্লাহ। কাজে রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। রমজান মাস অত্যন্ত একটি মর্যাদাপূর্ণ মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 29টি অথবা 30টি রোজা ফরজ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা মুসলমান বলে নিজেকে দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলের উম্মতগণ এসেছিলেন প্রত্যেকের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য যেমনি ভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমি শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে, সৃষ্টির শুরু থেকে আমাদের আগে পর্যন্ত যত নবী রাসূল, যত মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। কেন? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত বড় সুযোগ এই রমজান মাস আমাদের জন্য, মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বান্দা, তোমরা পরকালের জন্য সম্বল সংগ্রহ করো, পরকালের পাতে সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পরকালের জন্য উত্তম পাতে হচ্ছে তাকওয়া।
উত্তম সম্বল, উত্তম সম্পদ, পরকালে নাজাত পাওয়ার জন্য উত্তম ব্যবস্থা হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন হয় এই রমজান মাসের রোজার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সমস্ত আমল আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন, রোজা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না। আপনি সাহারি খেয়েছেন সুবহে সাদিকের সময়, ফজরের আগে আপনি সাহারি খেয়েছেন রোজা রাখার উদ্দেশ্যে, সারাদিন আপনি কি কাচ্ছেন না সেটা কি মানুষ দেখতেছে? কিন্তু আপনি মানুষ দেখতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভয়ে আপনি না খেয়ে সারাদিন থেকে গেছেন। এই জন্য এই রোজা মানুষকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য অনেক বড় একটা উপকারী জিনিস এই রোজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন হাদিসে কুদসি শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসওমু লি ওয়া আনা আজজি বি, আমার বান্দারা রোজা রাখবে আমার জন্য। রোজা সমস্ত আমল একদিকে, রোজা আরেকদিকে। রোজা একমাত্র আমি আল্লাহর জন্য রেখে থাকি, আর এই রোজার প্রতিদান, রোজার ফজিলত সরাসরি আমি আল্লাহ পাক দেব। বলুন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কতটুকু দেওয়া হবে সেটা বর্ণনা করে নাই। আপনি নামাজ পড়লে কতটুকু সওয়াব পাবেন, হজ করলে কতটুকু সওয়াব পাবেন, যাকাত দিলে কতটুকু সওয়াব পাবেন বর্ণিত আছে, কিন্তু রোজার কোনো বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক বলেন এই রোজা বান্দা একমাত্র আমার জন্য রেখে থাকে, আমার বয়ে সে সারাদিন না খেয়ে থাকে, এই রোজার প্রতিদান আমি নিজ হাত মোবারকে দেব। কতটুকু দেব সেটা আল্লাহ পাক গোপন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি যতটুকু সম্মান করবে রোজাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু প্রতিদান রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700। নবীজি বলেন আদম সন্তানের প্রত্যেকটা আমল, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, জিকির করুক, দান সদকা করুক, সমস্ত আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক কি করে দেন? বান্দাবান্দির আমলের প্রতিদান আল্লাহ পাক সওয়াব দান করেন আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ। ইল্লা সোম, কিন্তু রোজা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। রোজার আমল আল্লাহ পাক 10 গুণ 700 গুণের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ পাক ওনার যতটুকু ইচ্ছা ততটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, পরকালের উত্তম সম্বল অর্জন করার জন্য আমাদের জন্য রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। যার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন আকরিমু শাহরু রমাদান, উম্মত তোমরা রমজান মাসকে সম্মান করো। রমজান মাস যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে, শাবান মাসের পরে যখন রমজান মাস তোমাদের মধ্যে উপস্থিত হবে, তোমরা রমজান মাসকে সম্মান করো। মান আকরামা শাহরু রমাদান, আমার যে উম্মত রমজান মাসকে সম্মান করবে, রমজান মাসকে ইজ্জত দিবে, কদর দিবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে জান্নাত দান করে জাহান্নাম থেকে ফানা দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন উম্মত যদি রমজান মাসকে পরিপূর্ণ সম্মান করে, কদর করে, ইজ্জত দেয়, গুরুত্ব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের সম্মানার্থে সে বান্দাকে জান্নাত দান করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়। রমজান মাসের গুরুত্ব কতটুকু দেখেন। আমাদের মধ্যে কেমন একটি মাস উপস্থিত হচ্ছে, কিন্তু আজকে আমরা বেখবর, আমরা মুসলমানরা বেখবর। এই রমজান মাসের গুরুত্ব কতটুকু দেখেন। একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন, খেয়াল করবেন, একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন একজন মহিলা, ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, জান্নাতের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই বুজুর্গ ব্যক্তি জানতে চাইল, হে মহিলা, তুমি তো ইহুদি ছিলে, ইহুদির জন্য তো জান্নাত হারাম, তুমি জান্নাতে কিভাবে আসলে?
ওই মহিলা বলল, হুজুর, আমার ইন্তেকালের পূর্বে যে রমজান মাসটা আমি পেয়েছি, ওই রমজান মাসকে আমি সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইন্তেকালের আগে ঈমান দান করেছেন এবং পরকালে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি কোন আমল করেছো রমজান মাসে, কিভাবে সম্মান দেখিয়েছো আমাকে একটু বলো। ওই মহিলা বলল, হুজুর, আমি আমার বাচ্চা ছেলে, ছোট্ট ছেলেটিকে নিয়ে আমি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমি কিছু বাজার করেছি। বাজার করার পরে আমার ছেলেকে নাস্তা কিনে দিয়েছি। ছোট্ট ছেলে নাস্তা পাওয়ার পরে সাথে সাথে সে প্রকাশ্য নাস্তাগুলা খেতে লাগলো। আমাদের বাচ্চাদেরকে যখন আমরা নাস্তা কিনে দিই দোকানে, তারা খায় না? এইরকম আমার বাচ্চাটি নাস্তাগুলা খেতে লাগলো। তখন আমি বললাম, হে আমার ছেলে, আমরা ইহুদি হতে পারি, কিন্তু মুসলমানের জন্য রমজান মাসটি অত্যন্ত সম্মানিত মাস। মুসলমানরা দিনের বেলায় রোজা রাখে, তারা কিছু খায় না। এই মাসের সম্মানার্থে মুসলমানরা কিছু খায় না। সুতরাং আমি আমার বাচ্চার গালে একটা থাপ্পড় মেরে ওই নাস্তাটি কেটে নিয়েছি, রমজান মাসকে সম্মান দেখিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট আমার এই আমলটি এত গ্রহণযোগ্য হয়েছে, এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। আমার ইন্তেকালের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিয়ে ঈমানদার হিসেবে ইন্তেকাল করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, মান আকরামা শাহরু রমাদানা, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, কদর দিবে, ইজ্জত করবে, মহব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই উম্মতকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে ফানা দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। একইভাবে ওই ইহুদি মহিলা রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান দান করলেন এবং মারা যাওয়ার পরে জাহান্নাম থেকে ফানা দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন, একটা ইহুদি মহিলা সে রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে ঈমানদার করে পৃথিবী থেকে বিদায় করালেন এবং তাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। এবার আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শরীফ মাস দিয়েছেন। আমরা যদি এই রমজান মাসকে সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবে না? আমাদেরকে জান্নাত দিবে না? আমাদেরকে জাহান্নাম থেকে পানা দিবে না? এতে কোনো সন্দেহ নাই। এই রমজান মাস একজন বান্দা বান্দি, আল্লাহ পাক ওনার মুহাব্বতের বান্দা বান্দিনী হওয়ার জন্য অন্যতম একটি বড় উসিলা। বলুন সুবহানাল্লাহ।